ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আর কয়েকদিন পরেই মহাদেবের পূজার সর্বশ্রেষ্ঠ দিন শিবরাত্রি। মানা হয় এই দিন মহাদেবের সাথে বিবাহ হয় মা পার্বতীর। আর এই দিনটিকে স্মরণ করার জন্য মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। মহাদেবের ভক্তগণ এই দিন সারা দিন নির্জলা উপবাস করে থাকে ও পরের দিন পারণ বিধি সম্পন্ন করে তবে ব্রত ভঙ্গ করে। এমন অনেকেই আছেন যারা নির্জলা উপবাস থাকতে পারেন না। সেক্ষেত্রে তারা কি করবেন ও শিবরাত্রির ব্রত রাখলে কি কি খাওয়া উচিত নয়, কি কি খাওয়া উচিত, এবং শিবরাত্রির ব্রতের পারণ বিধি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। বন্ধুরা, শিবরাত্রিতে মহাদেবের পূজার শুভ সময়, পূজা পদ্ধতি ও পূজার দিন কোন কোন কাজ করা উচিত নয় সে সম্পর্কিত ভিডিও চ্যানেলে পূর্বেই দেয়া আছে। অবশ্যই দেখবেন, যা আপনাকে শিবরাত্রির ব্রত পালন করতে সহায়তা করবে। আপনাদের আপনজনেদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে ভিডিওটি তাদেরও উপকারে আসে। চলুন শুরু করা যাক ভিডিওটি। সাধারণত যারা এই শিবরাত্রির ব্রত রাখেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন, আর শিবরাত্রির দিন নির্জলা উপবাস রাখতে হয়। কিন্তু অনেকেই আছেন যাদের উপবাস করাই চলে না। কিন্তু তাই বলে কি তারা শিবরাত্রির ব্রত পালন করতে পারবেন না? এমনটা কখনোই ভাববেন না। যেসব বন্ধুদের প্রতিনিয়ত ওষুধ গ্রহণ করতে হয় তাদের বলবো অল্প হলেও ওই দিন খাবার গ্রহণ করা যায়। চলুন জানা যাক কি কি খাদ্য তারা গ্রহণ করতে পারেন। উপবাস কথার অর্থ হলো সংযমের সাথে খাদ্য গ্রহণ করা। ব্রতের দিন উপবাসকে বিশুদ্ধ বলে মানা হয়, কারণ এতে আমাদের মনকে সংযত রাখতে সাহায্য করে। তাই হিন্দু ধর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উপবাস করার উল্লেখ আছে। সাত্ত্বিক খাবার খেলে আমাদের দেহ ও মন শুদ্ধ থাকে, আর এই দিন সাত্ত্বিক খাবার আপনি গ্রহণ করতে পারেন। সাত্ত্বিক খাবারের মধ্যে রয়েছে ফল, দুধ জাতীয় বিভিন্ন খাবার, শুকনো ফল, সাবু, মিষ্টি, শ্যামা চালের ভাত ইত্যাদি। তাই এই দিন সাবু মাখা, সাবুদানার খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খাওয়া যেতেই পারে। এছাড়া ডাবের জল, ফল ইত্যাদি খাওয়া যেতে পারে। ফলের মধ্যে আবার তরমুজ, সবেদা, শাঁকালু, শসা, কলা এগুলি খাওয়াই উচিত, কারণ অনেক টক জাতীয় ফল আছে, যেমন লেবু, আপেল, আঙুর, এগুলো না খাওয়াই ভালো। এগুলি থেকে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। আবার অনেকে আছেন রান্না করা খাবার খেতে চান না, তারা মাখানে বা মাখনা খেতে পারেন, যা দুধের সাথে গ্রহণ করতে হয়। এছাড়া ওটসও খেতে পারেন। এবার বলি শিবরাত্রির ব্রত রাখলে কোন কোন খাওয়ার একেবারেই খাওয়া উচিত নয়। যেমন চাল ও গোটা শস্য থেকে উৎপন্ন কোনো খাবার খাওয়াই এই দিন উচিত নয়। আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পূজার পরের দিন পারণ ক্রিয়া করার পরও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যেমন পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলি এই দিন একদমই খাওয়া উচিত নয়। এছাড়া অ্যালকোহল খাওয়া এই দিন একদম নিষিদ্ধ। পোড়া খাবার বা ভাজা খাবারও খাওয়াও এদিন নিষিদ্ধ। সাদা নুন শিবরাত্রির দিন গ্রহণ করবেন না। যদি পারেন সিন্দুক লবণ খেতে অবশ্যই পারেন। মহাদেবকে খুশি করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। মানা হয় ভক্তগণ যদি নিষ্ঠার সাথে মহাদেবের পূজা করেন তাহলে তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন মহাদেব। তবে বন্ধুরা, যতটা নিষ্ঠার সাথে পূজাবিধি পালন করেন ততটাই নিষ্ঠার সাথে পারণ বিধিও সম্পূর্ণ করা প্রয়োজন। এই পারণের দিন অর্থাৎ শিবরাত্রির পূজার পরের দিন সকাল সকাল উঠে স্নান করে বাড়ির মন্দিরে একটি আসন বিছিয়ে বসুন ও মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করুন। পূজা শুরু করার প্রথমেই একটি প্রদীপ প্রজ্বলিত করুন ও সুগন্ধি ধূপ জ্বালান। যদি পারেন বন্ধুরা, এই দিন দুধ, চাল, মিছরি দিয়ে ভগবানের উদ্দেশ্যে একটি পায়েস বানান, সেটি ভগবানকে নিবেদন করুন। এরপর আগের দিনের পূজার ফুল, বেলপাতা সব সরিয়ে দিয়ে তারপর শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন।
পরিষ্কার করার পর ফুল, বেলপাতা, অখণ্ড চাল দিয়ে পূজা বিধি সম্পন্ন করুন। এরপর শিবরাত্রির ব্রত পাঠ করে ব্রত সম্পূর্ণ করতে হয়। যদি সম্ভব হয় এই দিন ব্রাহ্মণ ভোজন অবশ্যই করাবেন। যদি তা করাও সম্ভব না হয়, কোনো মন্দিরে বা বাড়ির কাছাকাছি কোনো থাকা ব্রাহ্মণকে অবশ্যই দক্ষিণা দেবেন। এরপর ভগবানকে নিবেদিত ফল, মিষ্টি, পায়েস বাড়ির সকল সদস্যের মধ্যে বিতরণ করুন ও নিজে বাবার চরণামৃত গ্রহণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করুন। নিষ্ঠার সাথে পূজা বিধি সম্পন্ন করুন ও মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন। জয় মহাকাল, জয় শিব শম্ভু।